প্রিয় আহত যোদ্ধাগণ, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমটি হলো এমআইএস কবে খুলবে, দ্বিতীয় এমআইএস ভেরিফাইড আইডি যারা গ্যাজেটভুক্ত হননি তাদের গ্যাজেট কবে প্রকাশ হবে, এবং তৃতীয় এবিসি 3 ক্যাটাগরিতে কবে ভাতা চালু হবে। তো এমআইএস খোলার বিষয়ে গত কিছুদিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমাদের একটি মিটিং হয়েছিল। সেখানে স্বাস্থ্য উপদেষ্টা ম্যাম এবং স্বাস্থ্য সচিব অবগত করেছিলেন এমআইএসটা দ্রুত খুলবে, কিন্তু এমআইএসটা এখনো খোলেনি। যে কারণে আজকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব স্যারের সাথে আমার একটি মিটিং হয়েছে। সেখানে জানানো হয় এমআইএসটা খুলবে, তবে সময় লাগবে, কিন্তু আহতদের এখন যে পরিস্থিতি তাতে সময়ের অপেক্ষা করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, গ্যাজেট প্রকাশ হবে ইনশাল্লাহ নতুন দ্বিতীয় ধাপে জুন মাস নাগাদ। জুন মাসের মধ্যেই আবার গ্যাজেট প্রকাশ হতে যাচ্ছে। আর এবিসি 3 ক্যাটাগরিতে নতুন বাজেটে জুলাই মাস থেকে ভাতা কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। তবে আশা করা যাচ্ছে 15 তারিখের মধ্যেই 3 ক্যাটাগরিতেই ভাতা চালু হবে। তো এই কার্যক্রমগুলো যাতে খুব দ্রুত আমরা শুরু করতে পারি, সেজন্য আমরা আগামী বুধবার 28 তারিখ একটি লং মার্চের আয়োজন করেছি শাহবাগ চত্বরে। আপনারা সবাই সেই লং মার্চে অংশগ্রহণ করবেন, বিশেষ করে যাদের আইডি এখন অ্যাক্টিভ হয়নি, আহত যারা আছেন এখন এমআইএসভুক্ত হতে পারেননি, সারা বাংলাদেশের সবাই আপনারা এই লং মার্চে অংশগ্রহণ করবেন এবং আপনারা আপনাদের তথ্যগুলো সাথে করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা লং মার্চটি সকাল 10টা থেকে শুরু করব। আপনারা বিলম্ব না করে 10টার মধ্যেই শাহবাগ চত্বরে উপস্থিত থাকবেন। আমরা একটি ব্যানারের মাধ্যমে লং মার্চটি নিয়ে সচিবালয় পর্যন্ত মুভ করব এবং আমরা এই লং মার্চ সফল করব ইনশাআল্লাহ। আপনাদের সাথে আরো শহীদ পরিবার সহ আরো অন্যান্য সহযোগীও থাকবে। যেহেতু এই লং মার্চের আয়োজন আপনাদের জন্যই, এটা সফল করার দায়িত্ব আপনাদের। কাজেই সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন এবং এটা যাতে সফল করা যায় কোনো বিশৃঙ্খলা ছাড়া শান্তিপূর্ণভাবে একটি লং মার্চ আমরা কর্মসূচি পালন করতে পারি, সে বিষয়ে সবাইকে খেয়াল রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।